আজ আমরা রবার্ট কিওসাকির খুব বিখ্যাত আবার কিছুটা বিতর্কিত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে লেখা একটা বিস্তারিত পর্যালোচনা দেখব। হ্যাঁ, বইটা তো অনেকেই পড়েছেন। ঠিক, তো এই পর্যালোচনাটা আমাদের বুঝতে সাহায্য করবে যে বইটা কেন এত জনপ্রিয় হলো, আবার কেন এত সমালোচনাও হলো। মানে এর আসল আইডিয়াগুলো কি, ভালো দিক কোনগুলো, আবার দুর্বলতাই বা কোথায়। একদম। আমরা এই রিভিউটার গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব বইটার মূল বার্তাটা আসলে কি। বিশেষ করে ওই যে দুটো ভিন্ন আর্থিক মানসিকতার কথা বলা হয়েছে। হ্যাঁ, ওই পুয়ার ড্যাড আর রিচ ড্যাডের কনসেপ্টটা। ঠিক, লেখকের নিজের বাবা মানে পুয়ার ড্যাড, যিনি খুব শিক্ষিত কিন্তু ওই চাকরি আর প্রথাগত শিক্ষাকেই বেশি গুরুত্ব দেন। আর ওনার বন্ধুর বাবা মানে রিচ ড্যাড, যিনি হয়তো প্রথাগত শিক্ষায় অতটা এগোননি কিন্তু মানে ব্যবসায়িক বুদ্ধি আর আর্থিক সাফল্যে ভরপুর। এই দুজনের মাধ্যমে আসলে টাকা, শিক্ষা, সম্পদ এগুলোর প্রতি দুটো একদম আলাদা দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে, তাই না? আর পর্যালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্যাস যদি বলি, সেটা সম্ভবত হল ধনীরা নাকি টাকার জন্য কাজ করে না, বরং টাকা তাদের জন্য কাজ করে, এই প্যাসিভ ইনকামের ধারণাটা, তাই তো? হ্যাঁ, একদম। মানে বেতনভোগী মানসিকতা বনাম এমন একটা আয় তৈরি করা যা আপনি সক্রিয়ভাবে কাজ না করলেও আসতে থাকে। ধরুন বাড়ি ভাড়া বা কোনো বই লিখলে তার রয়্যালটি। আচ্ছা, এর সাথেই তো আসে ওই আর্থিক শিক্ষার ব্যাপারটা, মানে শুধু স্কুলের পড়া নয়। ঠিক, পর্যালোচনা বলছে পুঁথিগত বিদ্যার থেকেও এখানে আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি বেশি জরুরি। মানে সাধারণ হিসাব রাখা, কোথায় টাকা খাটালে বাড়ে মানে বিনিয়োগ, বাজারের হালচাল বোঝা, আর দরকারি কিছু আইন কানুন জানা, এইসব আর কি। আর ওই বিখ্যাত অ্যাসেট লায়াবিলিটি, মানে সম্পদ বনাম দায়ের পার্থক্য, এটা তো কিওসাকির খুব পপুলার একটা আইডিয়া। অবশ্যই। আর পর্যালোচনা বলছে সম্ভবত এটাই বইটার সবচেয়ে শক্তিশালী দিক। সহজ প্রশ্ন, আপনার কেনা জিনিসটা কি আপনার পকেটে টাকা ঢোকাচ্ছে নাকি বের করে নিচ্ছে? ঠিক, একটা বাড়ি কখন সম্পদ আর কখন দায়, এই উদাহরণটা তো খুব চালু। হ্যাঁ, পর্যালোচনা জোর দিচ্ছে আয় তৈরি করা সম্পদ অর্জনের উপর, মানে রিয়েল এস্টেট, স্টক বা ধরুন ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেমন নিজের লেখা কোনো কিছু থেকে আয়। আর বলছে এই যে আমরা কথায় কথায় লোন নিই, মানে অপ্রয়োজনীয় কনজিউমার লোন, ওগুলো এড়িয়ে চলতে। তার মানে সঞ্চয় আর বিনিয়োগের ওপর জোর। শুধু তাই নয়, ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরির কথাও বলা হয়েছে। মানে ওই যে আমরা ভাবি সরকারি চাকরি বা বাঁধা মাইনের চাকরি মানে নিরাপত্তা, পর্যালোচনা বলছে ওটা আসলে একটা বিভ্রম হতে পারে। আচ্ছা, তাহলে আসল নিরাপত্তা কিসে? আর্থিক স্বাধীনতায়। আর সেটার জন্য কিছুটা ঝুঁকি নেওয়া, উদ্যোগপতি হওয়ার সাহস রাখা, এগুলো দরকার। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট মনে পড়ছে রিভিউ থেকে, শুধু মাইনের জন্য কাজ না করে শেখার জন্য কাজ করা। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ। মানে এমন স্কিল শেখা, ধরুন সেলস, মার্কেটিং, লোকজনকে ম্যানেজ করা, যেগুলো হয়তো এখনকার চাকরিতে সরাসরি বিরাট মাইনে দিচ্ছে না, কিন্তু ভবিষ্যতে নিজের কিছু করার সময় খুব কাজে দেবে। বাহ, কিন্তু পর্যালোচনা কি শুধু প্রশংসাই করেছে নাকি? না না, সেখানেই তো মজাটা। রিভিউ একদিকে যেমন বলছে বইটা খুব সহজ ভাষায় লেখা, গল্প বলে বলে কঠিন কথা বোঝানো হয়েছে, লোককে মোটিভেট করে, গতানুগতিক চিন্তার বাইরে ভাবতে শেখায়। হ্যাঁ, সেটা ঠিক। অন্যদিকে বেশ কিছু সিরিয়াস সমালোচনাও আছে। যেমন অনেকেই মনে করেন এতে দর্শন বেশি, কিন্তু মানে বাস্তবে প্রয়োগ করার মতো স্টেপ বাই স্টেপ গাইডেন্স বা কৌশলের অভাব। ও আচ্ছা, মানে আইডিয়াগুলো শুনতে ভালো, কিন্তু কাল থেকে কি করব সেটা পরিষ্কার নয়। অনেকটা তাই। পর্যালোচনা বলছে কিছু ধারণা, যেমন ওই অ্যাসেট লায়াবিলিটির সংজ্ঞা বড্ড বেশি সরল করে দেখানো হয়েছে। বাস্তব জীবন তো আরও অনেক জটিল, তাই না? সেই জটিলতাগুলো ঠিক আসেনি। হুম, আর এই রিচ ড্যাড চরিত্রটা, ওটা নিয়েও তো কথা আছে। হ্যাঁ, ওটা তো কাল্পনিক চরিত্র বলেই মনে করা হয়, ফলে পুরো বইটার বিশ্বাসযোগ্যতা নিয়েই একটা প্রশ্ন থেকে যায়। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো রিভিউ অনুযায়ী বইটাতে কিছু অ্যাডভাইস একটু রিস্কি। রিস্কি কিরকম? মানে বিশেষ করে যারা সবে শুরু করছে তাদের জন্য হয়তো বেশি ঝুঁকি নিতে বা বেশি ঋণ নিতে উৎসাহ দেওয়া হয়েছে কিছু জায়গায়। সেটা তো মানে একটু বিপজ্জনক হতেই পারে। বুঝলাম। তাহলে সব মিলিয়ে এই পর্যালোচনা অনুযায়ী বইটা কাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী? পর্যালোচনা মনে করছে যারা তরুণ, সবে চাকরিতে ঢুকেছে বা ব্যবসা শুরু করতে চাইছে,
কিংবা যারা মাস মাইনের ওই চক্করে আটকে পড়েছে বলে মনে করছে তাদের চিন্তাভাবনা বদলানোর জন্য একটা ঝাঁকুনি দেওয়ার জন্য বইটা ভালো। কিন্তু এটাই শেষ কথা নয়। একদমই না। রিভিউ পরিষ্কার বলছে এটা কোনো কমপ্লিট ফিনান্সিয়াল গাইডবুক নয়, বরং এটা পড়ার পর বিনিয়োগ, বাজেট করা বা ব্যবসার খুঁটিনাটি নিয়ে আরও নির্দিষ্ট, আরও নির্ভরযোগ্য বই বা রিসোর্স ঘাঁটা খুব দরকার। তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে পর্যালোচনা বলছে বইটা আর্থিক মানসিকতা বদলের জন্য একটা দারুণ স্টার্টিং পয়েন্ট হতে পারে, কিন্তু বাস্তব জীবনে প্রয়োগের জন্য আরও গভীরে যেতে হবে, আরও জানতে হবে। একদম। এখানেই আসলে একটা বড় প্রশ্ন চলে আসে, যেটা নিয়ে ভাবা যেতে পারে। কি রকম? দেখুন, বইটার মূল স্পিরিট, ওই আর্থিক মানসিকতার বদল, সেটাকে আমরা কিভাবে পজিটিভলি নিতে পারি। আবার একই সাথে পর্যালোচনায় যে ঝুঁকিগুলোর কথা বলা হলো সেগুলো এড়িয়ে চলে কিভাবে আরও বাস্তবসম্মত, আরও নিরাপদ আর্থিক কৌশল শিখতে পারি। মানে এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কিভাবে করা যায়, এই চিন্তাটা কিন্তু খুব জরুরি।